الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
الرحيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راهمين مسلم حوالي كعبة بني مير مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্র দিন ঈদুল আজহার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে উৎসবের জন্য, আনন্দের জন্য বৎসরে দুইটা ঈদ আমাদেরকে দান করেছেন। একটার নাম হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের মধ্যে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা মানুষের ফিতরতের দিকে তথা মানুষের মনোভাব স্বভাবের দিকে লক্ষ্য করে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে হাকীমের মধ্যে বলেন, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। ওই ফিতরতের উপর তোমরা চলো, যে ফিতরতের উপর আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে। আর মানুষের স্বভাবজাত জিনিসসমূহের মধ্য থেকে এটাও একটা স্বভাব, এটাও একটা ফিতরত, যে কখনো কখনো মানুষের দিলের ভিতরে আনন্দ, উৎসব, এই জিনিসটা মানুষের ভিতরে অনেক সময় জাগ্রত হয়। এটা একটা মানবিক চাহিদা যে মানুষ মাঝে মধ্যে আনন্দ করবে। আল্লাহ মানুষের এই ফিতরতের প্রতি লক্ষ্য রেখে যাতে তারা বৈধভাবে আনন্দ করতে পারে, উদযাপন করতে পারে, এজন্য রব্বুল আলামিন আনন্দের জন্য, উদযাপনের জন্য আমাদেরকে বৎসরে দুইটা দিন নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই দুইটা দিন আমাদেরকে দিয়ে একথাই যেন আমাদেরকে বলেন, হে আমার বান্দা বান্দি, আমি তোমাদের উৎসবের জন্য, আনন্দ প্রফুল্লতার জন্য আমি এই দুইটা দিন দিলাম, তোমরা এই দুই দিনে বৈধ পন্থায় আনন্দ করো, তোমরা এই দুইটা দিনকে তোমরা উদযাপন করো। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনাবাসীদেরকে তিনি দেখতে পান
যে বৎসরের 2টা দিনে তারা খুব বেশি আনন্দ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন, মা হাযিহিল ইয়াওমান, এই 2টা দিন কিসের, কি জন্য তোমরা এই 2 দিনে আনন্দ করো, এই 2 দিনকে উদযাপন করো, এই 2টা দিন কি? তখন মদিনাবাসীরা জবাব দিয়েছিল যে বৎসরের এই 2 দিনে আমরা আনন্দ করে থাকি। একটা ছিল নাইরুজ নামে তারা একটা দিনকে তারা উদযাপনের দিন বানাইছিল, আরেকটা ছিল মেহের চাঁদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জিনিসটা লক্ষ্য করলেন, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মুসলিম জাতির জন্য ইসলামের মধ্যে উদযাপনের জন্য 2টা দিন নিয়ে আসেন। একটার নাম হলো ঈদুল ফিতর আর আরেকটার নাম হলো ঈদুল আজহা। সম্মানিত হাজিরিন, ইসলাম ছাড়া অন্যান্য যে ধর্মগুলো আছে, সমস্ত ধর্মের মধ্যে তারা যে উৎসব করে, তারা যে দিবসকে উদযাপন করে, এই উৎসবের পিছনে তাদের একটা মূল কারণ থাকে। সেটা হলো হয়তোবা এই তারিখের সাথে তাদের আলাদা কোনো একটা বিশেষ ঘটনা বা কাহিনী সম্পৃক্ত আছে, এই জন্য তারা এই দিনকে উদযাপন করে। যেমন নাসারা যারা আছে, এই নাসারা তারা বড়দিন পালন করে। কেন পালন করে? কারণ ওই দিনে তাদের ধারণা অনুযায়ী যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করেন। এই জন্য তারা এই দিনকে উপলক্ষ করে বড়দিন নামে বছরে একটা দিন পালন করে থাকে। এইদিকে ইহুদি যারা আছে তাও একটা দিনকে উদযাপন করে থাকে। এই দিন কোনটা? কিতাবের মধ্যে এসেছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, ওই দিনটাকে ইহুদিরা তারা উদযাপনের দিন হিসেবে তারা ওই দিনে আনন্দ করে থাকে। এইরকম ভাবে আরো যত ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে, প্রত্যেকের মধ্যে যদি জিজ্ঞেস করেন তাহলে জানতে পারবেন তারাই যে উৎসব করে, উৎসবের পিছনে কোনো না কোনো কারণ আছে। আর এই কারণটা হয়তো বা বিশেষ কোনো ঘটনা অথবা বিশেষ কোনো কাহিনী অথবা বিশেষ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে তারা এই দিবসগুলো উদযাপন করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য উৎসবের জন্য যে 2টা দিন দিলেন, এগুলা কোনো কাহিনীর সাথে, গল্পের সাথে, ঘটনার সাথে সম্পৃক্ত না। যদি ঘটনার সাথে সম্পৃক্ত হওয়ার থাকতো তাহলে ইসলামের মধ্যে এমনও বীর গাথা কাহিনী ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছিলেন, যেই দিনগুলোকে ফলো করে, যেই দিনগুলোকে সামনে রেখে মানুষ উদযাপন করতে পারত। কিন্তু রব্বুল আলামিন এই যে মানুষের যে আনন্দ, ইসলামের মধ্যে যে উদযাপনের জন্য আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, এই দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন উদযাপনের পাশাপাশি ইবাদতটাকে মৌলিক আল্লাহ তাআলা মুখ্য করে রেখেছেন, যে উদযাপন করবা, ইবাদতের মাধ্যমে উদযাপন করবা। সম্মানিত হাজির, এই যে মৌলিক ইবাদতের দিকে লক্ষ্য করে কিন্তু এই দুই কিরকম ভাবে, যেমন ধরুন ঈদুল ফিতর, রমাদানুল মুবারকের পরে যে ঈদুল ফিতর আসে, এই ঈদুল ফিতর উদযাপন কেন হয়? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের শেষ দশকে এত বিপুল পরিমাণে বান্দা-বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। মানুষ এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে আল্লাহর দেওয়া এই দিনে তারা কি করে? আনন্দ করে থাকে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে। এটা হলো মৌলিক কারণ। আর এই যে আমরা ঈদুল আজহা, আজকে এই যে ঈদুল আজহার দিন, এই ঈদুল আজহা উদযাপনের মৌলিক কারণ হলো 2টা। কয়টা? 2টা। প্রথম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে যেই 5টা রুকুন, যেই 5টা স্তম্ভ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে একটা হলো হজ্জে বাইতুল্লাহ। বান্দা এই মাসে হজ্জে বাইতুল্লাহর মতো গুরুত্বপূর্ণ যে একটা ইবাদত, যে মৌলিক রুকুন, এই রুকুনটা আদায় করে, এই রুকুনটা আদায় করে এজন্য শুকরিয়াতান
এই যে আদায় করার কারণে পাশাপাশি এই যে কুরবানির মতো যে মহা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই ইবাদত যখন সে পালন করে তখন সে তার দিলের ভিতরে আলাদা একটা তৃপ্তি অনুভব করে। আর যখন মানুষ দিলের ভিতরে তৃপ্তি অনুভব করে তখন তার দিলের ভিতরে আনন্দ জাগে। এই আনন্দ প্রকাশের জন্য এই ইবাদত আদায় করার পরে দিলের ভিতরে যে একটা তৃপ্তি জাগে, এই তৃপ্তিটা প্রকাশের জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদুল আজহা দান করেছেন। সুবহানাল্লাহ। তো এই ঈদুল আজহা আমাদের জন্য মৌলিক কারণ কেন? যে এই মাসের শুরুর দিকে ৮ তারিখ থেকে, জিলহজ মাসের ৮ তারিখ থেকে হজ্জের মতো গুরুত্বপূর্ণ যে একটা রুকুন, এই রুকুনের সূচনা হয়। এই রুকুন মানুষ আদায় করে থাকে। এই রুকুন এবং পাশাপাশি কুরবানির মতো যে গুরুত্বপূর্ণ একটা রুকুন, এই রুকুন আদায় করার মাধ্যমে, এই ইবাদত আদায় করার মাধ্যমে মানুষ তার দিলের ভিতরে একটা প্রশান্তি অনুভব করে। এই প্রশান্তি অনুভব করার কারণে তার দিলের ভিতরে একটা আনন্দ ফিল অনুভব হয়, যার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এই যে ভিতরে একটা প্রশান্তি আসে, এই প্রশান্তিটা প্রকাশের জন্য আমাদেরকে ঈদুল আজহার তারা দান করেছে। পাশাপাশি ২ নম্বর মৌলিক কারণ হলো ঈদুল আজহার আগের যে দিন ৯ তারিখ তথা ইয়াউমে আরাফা, আরাফার দিবসে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন যে আমি 2 দিনে দেখছি শয়তানকে এত নারাজ হইতে। একদিন ছিল বদরের যুদ্ধের দিন, যেদিন আল্লাহ রব্বুল আলামিন সরাসরি ফেরেশতাদেরকে নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। ফেরেশতাদের সারি যখন দেখল, শয়তান দেখার পরে সে এত পরিমাণে বিষণ্ণতা অনুভব করেছে, এত পরিমাণে সে নার্ভাস ফিল করেছে। এর আগে কখনো শয়তান এত পরিমাণে সে নার্ভাস ফিল করে নাই। আর দ্বিতীয় যেই দিনটাতে সবচেয়ে বেশি সে নার্ভাস ফিল করেছে সেটা হলো ইয়াউমে আরাফার দিবসে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে এই আরাফার দিবসে অনেক সংখ্যক পরিমাণে মুমিন বান্দাবান্দীদেরকে ক্ষমা করেন। বছরের অন্য কোনো দিনে এই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন না, মাফের ঘোষণা দেন না। সুবহানাল্লাহ। এই যে মানুষ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পায়, ক্ষমা পাওয়ার পরে দিলের ভিতরে একটা প্রশান্তি আসে, এটা প্রকাশের জন্য পরবর্তী দিন উদযাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন, সেটা হলো ঈদুল আজহার দিন। সম্মানিত হাজিরিন, তো এই ঈদুল আজহা আমাদের মুসলিম জাতির জন্য ইবাদতের পাশাপাশি আনন্দ, ইবাদতের মাধ্যমে আমরা আনন্দ করব। এই জন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই উদযাপনের পদ্ধতি এমনভাবে রেখেছেন যে আগে আমাদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয়। 2 রাকাত নামাজ আদায় করার পরে এরপরে আমরা আনন্দ উদযাপন করে থাকি। এই জন্য এই দিনগুলো আমাদের মুসলমানদের জন্য উদযাপনের দিন হিসেবে আমরা এই দিনগুলোতে বৈধ পন্থায় শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা আনন্দ করব। ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে মাসআলা লিখেছেন যে ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন, ওই দিনগুলোতে নফল ইবাদতের চাইতে আনন্দ করা এটা হচ্ছে বেশি সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। তবে এই উদযাপনটা, আনন্দটা কিরকম হবে? শরীয়ত বিরোধী পন্থায় নাচ গান বাজনা এগুলোর মাধ্যমে, বেপরদা বেহায়াপনা অশ্লীলতা বেয়াদব করার মাধ্যমে কি উদযাপন হবে? না, বরং শরীয়তের গণ্ডির ভিতরে থেকে ইসলাম যেরকম নির্দেশনা দিয়েছে, যতটুকু বৈধ পন্থায় উদযাপন করা যায়, আনন্দ করা যায়, সেই পদ্ধতিতে আমরা এই দিনটাকে আমরা উদযাপন করব। সম্মানিত হাজিরিন, এই ঈদুল আজহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিধান দান করেছেন, সেটা হচ্ছে কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান। এই কুরবানি মূলত আমরা পশু জবাইয়ের মাধ্যমে আমাদের ভিতরে লুকিয়ে থাকা যে পশুটা আছে, এই পশুটাকে জবাই করা, এই পশুটাকে জবানজনি দেওয়া। কারণ মানুষের ভিতরেই 2 ধরনের স্বভাব আছে। একটা হচ্ছে রাব্বানিয়তের স্বভাব। এই রাব্বানিয়তের স্বভাবটা যখন মানুষের ভিতরে ঢুকে যায়, তখন মানুষ নেক কাজ করতে শুরু করে, তখন সে পানাফিল্লা হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হয়, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে। আরেকটা মানুষের ভিতরে স্বভাব আছে, সেটা হচ্ছে শয়তানিয়তের স্বভাব। এই শয়তানিয়তের স্বভাব যখন মানুষের ভিতরে ঢুকে যায়, তখন মানুষের অন্তর পশুর মতো হয়ে যায়। এই জন্য সে মানুষের গীবত করে। পশুর মতো হয়ে যাওয়ার কারণে
একজন আরেকজনের প্রতি হিংসা করে, মানুষের ভিতরে এই পশুত্বের স্বভাব আসার কারণে হালাল হারাম বুঝে না, সে দেখা যায় হারামের মধ্যে লিপ্ত হয়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এইগুলা করে থাকে। সম্মানিত হাজিরিন, এই যে মানুষের যে নফসানিয়তের যে একটা বিষয়, মানুষের যে নফসটা যে পশুর আকৃতি ধারণ করে, এই জন্য রব্বুল আলামিন মানুষের এই যে পশুত্বের যে স্বভাবটা, এই স্বভাবটা জলাঞ্জলি দেওয়ার জন্য বছরে আমাদের জন্য এইরকম একটা কুরবানির ব্যবস্থা করে রেখেছেন। এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসটাই বলে দিতে চান, বান্দা বান্দি পশু কুরবানি করবা, পক্ষান্তরে পশু কুরবানির মাধ্যমে তোমার ভিতরে লুকিয়ে থাকা যে পশুটা, মানবিক যে পশু, এই পশুটাকে তুমি কুরবানি। এটা হবে আমাদের মূল লক্ষ্য। শুধুমাত্র গরু জবাই করলাম, গোশত খাইলাম, এর নাম কিন্তু কুরবানি না। কুরবানির পিছনে এই যে ইতিহাস, সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইতিহাস, এই যে তিনি যে কুরবানি করেছিলেন, এটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার জন্য করেছিলেন। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হন, তখন রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আমার দিলের তামান্না, আমার দিলের আকাঙ্ক্ষা আমি আপনার কাছে ফরিয়াদ করলাম, আমাকে একটা নেককার সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করে তাকে একটা নেককার পুত্র সন্তানের সংবাদ দিলেন। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, এই সন্তান যখন এইটুকু বয়সে উপনীত হলো যে বাবার হাত ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, কিতাবের মধ্যে উল্লেখ হয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 13 বছর, 13 বছরের ছেলে সন্তান। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্ন দেখেন, যেই স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছেন, ইব্রাহিম তোমার যে একদম প্রিয় বস্তু আছে, প্রিয় পাত্র, প্রিয় যে জিনিসটা আছে, ওই জিনিসটা আমি আল্লাহ তাআলার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন এই স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন আবার ওই স্বপ্ন দেখলেন, তৃতীয় দিন আবার ওই ধরনের স্বপ্ন দেখলেন। বারবার স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি নাই যে আমার একদম প্রিয় যে জিনিসটা আছে, ওই জিনিসটা হলো আমার শেষ বয়সে পাওয়া আমার ওই সন্তান। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে সন্তানকে কোনো কিছু না বলে মিনার প্রান্তরের দিকে রওনা হয়ে গেছেন, জবাই করবেন। জবাইয়ের আগ মুহূর্তে হাত ধরে বাপ বেটা একসাথে যাইতেছেন মিনার প্রান্তরের দিকে। এমন সময় সন্তানকে ডাক দিয়ে বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার প্রিয় বাচ্চা, আমি রাতের বেলার স্বপ্ন যুগে দেখেছি, এই স্বপ্নটা এতটাই বাস্তব যে এই সত্যটা এতটাই পরিষ্কার যে মনে হইতেছে যেন আমি এখনো ওই জিনিসটা দেখতেছি। দেখবেন স্বপ্নের মধ্যে অনেক সময় আছে রাত্রিবেলা একটা দেখছে, কিন্তু সকাল হয়ে গেলে ওই স্বপ্নটা আমরা অনেক সময় ভুলে যাই। স্বপ্নের মধ্যে বেলা ছাড়া লেগে যায়, দেখা যায় যে কি দেখলাম সঠিক মনে করতে পারি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই স্বপ্নটা দেখলেন, এটা হলো একদম পরিষ্কার, দিনের মতো, আলোর মতো একদম পরিষ্কার। হযরত ইব্রাহিম বলেন, ইন্নী আরা, আমি যেন এখনো দেখতেছি স্বপ্ন যুগে, কি আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, ও আমার প্রিয় বৎস, এই ব্যাপারে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত, কারণ আম্বিয়া কিরামদের যে স্বপ্ন সেটা হচ্ছে ওহী। এরপরে কেন সন্তানকে জিজ্ঞেস করলেন? আল্লাহর আদেশ পাওয়ার পরে সন্তানকে কেন জিজ্ঞেস করলেন? উলামায়ে কেরাম তাফসীরের কিতাবদের মধ্যে উল্লেখ করেন যে এর মাধ্যমে হলো
এই কথাটা জিজ্ঞেস করার মাধ্যমে সন্তানকেও পরীক্ষা করা যে আসলে সন্তানের মনোভাব কি। কারণ সন্তান যদি নাও করতো তবু ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করার জন্য নিয়ে যাইতেন। তখন সন্তান কি জবাব দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় বাবা, আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আপনাকে যেই আদেশ করেছেন আপনি ওই আদেশ যথাযথভাবে আপনি পালন করুন। কারণ ইসমাইল সাধারণ যেমন তেমন কোন পরিবারের সন্তান না, বরং নবী ফ্যামিলির পরিবারের সন্তান, যিনি ছোট্ট বেলা থেকে এই যে বাবার আদর্শ নিয়ে তিনি ইসলামিক আদর্শ নিয়ে তিনি কিন্তু বড় হয়েছিলেন। যার কারণে সন্তানের কাছে আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নের কথা যখন ব্যক্ত করা হয়েছে তখন কিন্তু তিনি কোনো দ্বিধাবোধ করেন নাই, সাথে সাথে বাবাকে জানাই দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন যুগে দিয়ে আদেশ করেছেন, ওই আদেশটা আপনি যথাযথভাবে বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ এরপরে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। যখন পিতা পুত্র মিলে আল্লাহ তাআলার সামনে তারা এই যে আদেশের সামনে নিজেদেরকে নত করে যখন কুরবানির জন্য প্রস্তুতি নিলেন, সন্তানকে যখন উপর করে শোয়াইলেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যে হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের মাধ্যমে সন্তানকে জবাই করানো, এটা কি আল্লাহর মৌলিক উদ্দেশ্য ছিল? মূল উদ্দেশ্য ছিল না, বরং আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে মন দেখা ইব্রাহিমের, যে আল্লাহর জন্য সে কতটুকু করতে পারে এই জিনিসটা দেখা। এই জন্য দোস্ত, আপনি আমি কুরবানি দিব, এই কুরবানি লোক দেখানোর জন্য না, গোশত খাওয়ার নিয়তে না, বরং এটা একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা এই জন্য তো বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দা বান্দি, তোমরা কুরবানির জন্য যে কুরবানির পশুটা জবাই করে থাকো, এই পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না, এই পশুর গোশতও কিন্তু আমার কাছে পৌঁছায় না, বরং যে জিনিসটা তোমাদের পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া, তোমাদের দিলের ভিতরে কি আছে, কোন উদ্দেশ্যে তুমি কুরবানি করতেছো, এই জিনিসটা কিন্তু আমি রবের কাছে পৌঁছাই। সম্মানিত হাজিরিন, এজন্য এই যে ঈদুল আজহার দিন, এই দিনে আমরা খালিস নিয়তে কুরবানি করব, নিয়ত থাকবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই কুরবানির দিনে আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা দরকার। এর মধ্যে 3টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, যেগুলো আলোচনা না করলে নয়। এর মধ্যে প্রথম নাম্বার হলো, আমরা যে কুরবানি করব, এই কুরবানির পশু জবাই করার সিস্টেম পদ্ধতি কি রকমভাবে আমরা কুরবানি করব। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে লিখেন যে পশুর মূলত মূল 4টা রোগ আছে। একটা হচ্ছে শ্বাসনালী, আরেকটা হচ্ছে খাদ্যনালী, আর আরেকটা হচ্ছে রক্ত প্রবাহের জন্য বড় 2টা রোগ। উলামায়ে কেরাম বলেন, এই 4 রোগের মধ্যে 3 রোগ, তথা খাদ্যনালী, শ্বাসনালী এবং এই যে রক্ত প্রবাহের জন্য যে 2টা রোগ আছে, এর মধ্যে 1টা রোগ, অর্থাৎ মোট 3টা রোগ কমপক্ষে কাটতে হবে জবাইয়ের সময়। আর এই জবাইটা কে করবে? যিনি জবাই সম্পর্কে জানা, জবাই করতে জানেন, যার জানাশোনা আছে, তিনি জবাই করবেন। এখন যদি যার জানা নাই কিভাবে জবাই করতে হয়, রোগ কয়টা কাটতে হয়, এইগুলো যদি জানা না থাকে, ওই লোক কি করবে না, জবাই করবে না। অথবা জবাই করার জন্য কেউ আছে যে ভয় পায়, ভয় পাইলে কিন্তু চলবে না। যদি মনের ভিতরে দুর্বলতা থাকে তাহলে এমন লোক দিয়ে কুরবানি করা যাবে না, কুরবানি করবেন না, জবাই করবেন না। সাহসী যেই লোকটা জবাই সম্পর্কে জানে উনি যেন কুরবানি করেন। সম্মানিত হাজিরিন, এই যে 4টা রোগ,
এই 4 রোগের মধ্যে 3 রোগ অবশ্যই কি করতে হবে, কাটতে হবে। শ্বাসনালী, খাদ্যনালী, আর হচ্ছে যে রক্ত প্রবাহের যে 2টা রোগ আছে, এই 2টা থেকে যে কোনো একটা অবশ্যই কাটতে হবে। 4টা একসাথে কাটবেন। সম্মানিত হাজির, এই ক্ষেত্রে অমুসলিম যারা আছে তারা কিন্তু এই কুরবানির জন্তু জবাই করতে পারবে না, কারণ তাদের ভিতরে যে ঈমান নাই। আর এই ঈমান ভিতরে থাকা এটা হচ্ছে মূল একটা শর্ত। এই জন্য তো ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ হয় যে এই পশু বিসমিল্লাহ ছাড়া জবাই করা হয়, এই পশুর গোশত খাওয়া কি হারাম হয়ে যায়। এই জন্য আপনি যদি লম্বা দোয়া নাও জানেন, শুধু যদি এতটুকু জানেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু জানেন, তাহলে আপনি কি করতে পারবেন, কুরবানি করতে পারবেন। সম্মানিত হাজিরিন, এই কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে কিতাবের মধ্যে এসেছে যে নিজের কুরবানির পশু নিজে জবাই করা সবচেয়ে উত্তম। নিজের পশু নিজ হাতে কুরবানি করা সবচেয়ে উত্তম। যদি দিলের ভিতরে ভয় যদি থাকে, অথবা কুরবানি জবাই করার যদি পদ্ধতি জানা না থাকে, তাহলে যে কাউকে দিয়ে আপনি কুরবানি করাইতে পারবেন। এমন লোককে দিয়ে কুরবানি করাবেন যিনি জবাই করতে জানে, যিনি কি করতে জানে, জবাই করতে জানে। সম্মানিত হাজির, এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন যার মাধ্যমে আপনি কুরবানি করাবেন, অথবা যার মাধ্যমে আপনি গোশত কাটাবেন, গোশত কাটার জন্য আমরা লোক আনি না, এই সমস্ত মানুষদেরকে আপনি আলাদা পারিশ্রমিক দিবেন। কি দিবেন? পারিশ্রমিক, তাদের মজুরি দিবেন। এই ক্ষেত্রে আপনি আপনার গোশত দিয়ে যদি মজুরি দেন, তাহলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। গোশত দিয়ে কি করা যাবে না, মজুরি দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আপনি মজুরি দিলেন, মজুরি দেওয়ার পরে যদি আপনি গোশত তাকে হাদিয়া হিসেবে দেন, সেটা হলো ভিন্ন কথা, সওয়াবের কাজ। তো এই যে জবাইয়ের ক্ষেত্রে আপনি যাকে দিয়ে জবাই করাবেন তাকে আপনি কি দিবেন, মজুরি দিবেন, তাকে মজুরি দিবেন। সম্মানিত হাজিরিন, এই জবাইয়ের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা জবাইয়ের মধ্যে অনেকেই একাধিক লোক আমরা অংশগ্রহণ করি। যেমন একজন জবাই করছে, পশু এখন নিস্তেজ হয় নাই, আরেকজন ছুরি হাতে নিচে নিয়ে গলার মধ্যে ছুরি লাগাইতেছে, বসতেছে। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন জবাইয়ের মধ্যে যত এক বা ততোধিক মানুষ যদি অংশগ্রহণ করে, তাহলে প্রত্যেকেই বিসমিল্লাহ পড়তে হবে। কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। যদি দেখা যায় একজন অর্ধেক জবাই করলো, এখন আরেকজন বেশি ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে নাই, তাহলে পশু কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এজন্য ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন যত মানুষ জবাইয়ের কাজে অংশগ্রহণ করবে প্রত্যেকেই কি করবে, বিসমিল্লাহ উচ্চারণ করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার উচ্চারণ করবে। এক্ষেত্রে আমাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় যে পশু তাড়াতাড়ি নিস্তেজ হওয়ার জন্য যে এই যে কুরবানির যে গলার যে হাড় পাশ, ওই হাড়ের মধ্যে চাকু দিয়ে জুড়ে আঘাত করে। এই আঘাত করার কারণে বিশেষজ্ঞরা বলে থাকেন যে অনেক সময় এই আঘাতের কারণে পশু হার্ট অ্যাটাক করে, আর হার্ট অ্যাটাক করে যদি পশু মারা যায় তাহলে এটা কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এজন্য খবরদার এই জিনিসগুলা খেয়াল রাখবেন। পশু জবাই করার সময় পশুকে নিস্তেজ করার জন্য আপনি পশুর যে গলার যে হাড় আছে, ওই হাড়ের মধ্যে চাকু দিয়ে আপনি আঘাত করবেন না, বরং স্বাভাবিকভাবে ঘষে যেরকমভাবে জবাই করা হয় আপনি ওইভাবে জবাই করবেন। সম্মানিত হাজিরিন, যারা এখনো বাড়িঘরের মধ্যে আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন, সময় আর বেশি বাকি নাই। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে ঈদুল আজহার নামাজ আদায় করব। তো এইরকমভাবে আপনি জবাই করবেন। পশু যখন নিস্তেজ হয়ে যাবে তখন আপনি পশুর যে চামড়া আছে এই চামড়া ছিলানোর কাজে আপনি নিয়োজিত হবেন। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পশু এখনো নিস্তেজ হয় নাই, অনেকে দেখা যায় যে পায়ের যে চামড়ার যে রগ, পায়ের যে চামড়া আছে ওই চামড়া কেটে দেয়। না, এটা করা যাবে না। পশু একদম যখন নীরব নিস্তেজ হয়ে যাবে, একদম তার দম শেষ হয়ে যাবে, তখন আপনি তার চামড়া ছিলানোর কাজে আপনি নিয়োজিত হবেন। এইরকমভাবে আপনি জবাইটা করবেন। সম্মানিত হাজির, এই জবাইয়ের সময় আপনার যে নাম কার কার পক্ষ থেকে, এই ক্ষেত্রে আমাদের একটা ভুল শব্দ, ভুল একটা কথা, ভুল একটা বাক্য আমাদের মধ্যে প্রচলিত যে আমরা অমুকের নামে কোরবানি দিতেছি। না, কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে হবে? আল্লাহর নামে। আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে। এই জিনিসটা আমরা শুধরাবো, এই কথাটা যে আমার নামে নয়, বরং আল্লাহর নামে হবে, আমার পক্ষ থেকে। কি হবে? আমার পক্ষ থেকে আল্লাহর নামে হবে। এইরকম ভাবে আমরা এই শব্দগুলো বলবো। এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় লিস্টি করে আমরা নাম নেই, এগুলোর কোনো প্রয়োজন নেই। কারণ আপনি কি জন্যে, কার নামে, কার পক্ষ থেকে আপনি দিতেছেন, এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আপনারা আমার দিলের খবর জানেন কি জানেন না? এটা যদি আপনার নিয়তের মধ্যে যদি রাখেন তাহলে এটাই হয়ে যাবে, এটাই হয়ে যাবে।
নেই, প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, এবার আসেন 2 নাম্বার, সেটা হলো যে গোশত বন্টনের মাসআলা। এই গোশতের ক্ষেত্রে যদিও আমাদের বর্তমান সময়ের উলামায়ে কেরামরা বলে থাকেন যে সমস্ত গোশত নিজে আপনি একা খাইতে পারেন, কিন্তু না, আমি এই কথা বলি না। আগেকার উলামায়ে কেরাম এই কথা বলতেন না, সবাই বলতেন যে 3 ভাগে ভাগ করো। কারণ আপনি যদি সমস্ত গোশত আপনি যদি নিজের কাছে রেখে দেন, এর মাধ্যমে উদ্দেশ্য বোঝা যায়, এই জিনিসটা প্রমাণ হয় যে আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন। যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন, তাহলে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআতইমুল বাইসাল ফাকির, যারা ফকির আছে, অসহায় যারা আছে, যারা চায় তোমাদের কাছে আইসা, যারা লজ্জার কারণে চায় না, তাদেরকেও তোমরা কি দাও? কুরবানির গোশত তোমরা দাও, তাদেরকে দাও, হাদিয়া দাও। সম্মানিত হাজিরিন, এই জন্য উলামায়ে কেরাম বলেন যে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। এটা ফরজ না, মুস্তাহাব, কি উত্তম, আর এটাই করা উচিত। এক ভাগ আপনি নিজের জন্য রেখে দিবেন, 1 ভাগ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিবেন, আর 1 ভাগ ফকির মিসকিন যারা আছে তাদের মাঝে বন্টন করে দিবেন। এইরকম ভাবে আপনি বন্টন করবেন। শরীকানা কুরবানির ক্ষেত্রে আপনি যে বিষয়টা লক্ষ্য রাখবেন, অনেক সময় আমরা লজ্জা পাই যে আমরা 2 ভাই মিলে কোরবানি দিচ্ছি, 2 ভাই আলাদা, কিন্তু কোরবানির সময় এক্ষেত্রে আমরা পশু জবাই করছি, কোরবানি দিছি। এখন গোশত কিভাবে আমি ওজন করে মাপবো? ভাইয়ের সাথে কোরবানি দিছি, একটা লজ্জার ব্যাপার না? না 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 না, এটা কখনো করা যাবে না। যদি গোশত আলাদাভাবে যদি আপনি বন্টন করেন, তাহলে ফাকহার কিতাবের মধ্যে স্পষ্ট এসেছে যে আপনি ওজন করে আপনি উভয়ের ভাগ সমানভাবে আপনি দিতে হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যদি দেখা যায় মাথা বা হাড্ডি এইগুলো যদি মিক্সার করে যদি আপনার গোশতের সাথে থাকে, তাহলে অনুমান করে কি করা যায়? বন্টন করা যায়। উত্তম হলো গোশত যদি আলাদাভাবে যদি আপনি কি করেন? বন্টন করেন, তাহলে ওজন করে আপনি কি করবেন? বন্টন করবেন। সম্মানিত হাজিরিন, তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ঈদের নামাজের যে বিষয়টা। এই ঈদের নামাজের যে বিষয়টা, বছরে যেহেতু আমাদের 2টা ঈদ আসে, এজন্য নামাজের ব্যাপারে আমাদের অনেক সময় আমরা ঝামেলার মধ্যে পড়ে যাই। এজন্য এই মাসআলাটা আমরা খুব মনোযোগ সহকারে শুনব। ঈদের নামাজের পদ্ধতি কি? এই ঈদের নামাজের হুকুম হলো, এই যে 2 রাকাত আমরা নামাজ আদায় করি, এটা হলো ওয়াজিব। কি ওয়াজিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা নির্ধারিত হয়েছে। এজন্য এই 2 রাকাত নামাজ ওয়াজিব। এই 2 রাকাত নামাজের মধ্যে অতিরিক্ত 6 তাকবীর বলা সুন্নাত, অতিরিক্ত 6 তাকবীর বলা। সম্মানিত হাজিরিন, অতিরিক্ত 6 তাকবীর বলা ওয়াজিব, 6 তাকবীর বলা। সম্মানিত হাজিরিন, তো এই ক্ষেত্রে আমি যখন নামাজের জন্য দাঁড়াবো, প্রথমে আমি নিয়ত করব। আরবি যদি নিয়ত জানা থাকে ভালো, আপনি আরবিতে পড়তে পারেন, অসুবিধা নেই। আর যদি মনে মনে এতটুকুই যদি ধারণা করেন যে আমি ঈদুল আজহার নামাজ, ওয়াজিব নামাজ, এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম, এতটুকু যদি বাংলাতে বলে নেন, অথবা মনের মধ্যে তো আসছেন তো এখানে ঈদের নামাজ পড়ার জন্য নাকি অন্য কোনো নামাজের জন্য, এই যে আসছেন, যে এই যে সংকল্প করছেন নামাজের জন্য, এটাই নিয়ত হয়ে গেছে। তুমি মুখে বলা উত্তম, মুস্তাহাব, ফরজ ওয়াজিব কিছু না, মুস্তাহাব মুখে বলা, তবে নিয়ত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, ইমাম সাহেব যখন নামাজ শুরু করবেন, আল্লাহু আকবার বলে প্রথম যে তাকবীর, এটা তাকবীর তাহরিমা। আপনিও আল্লাহু আকবার বলে কানের নতি পর্যন্ত হাত উঠাবেন। হাত উঠানোর পরে হাতটা বেঁধে দিবেন। ইমাম সাহেব হাত বাঁধবেন, প্রথম তাকবীরের পরে হাত বাঁধার পরে তিনি কি করবেন? সানা করবেন। সানা করার পরে, সানা পড়া শেষ হয়ে গেলে প্রথম একটা তাকবীর দিবেন, অতিরিক্ত একটা তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবেন। আপনারাও মুসল্লি যারা আছেন তারাও হাত উঠাবেন, হাত উঠাইয়া হাত না বেঁধে ছেড়ে দিবেন। দ্বিতীয়বার আবার তাকবীর দিবেন, হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার আবার তাকবীর দিবেন, কান পর্যন্ত হাত উঠাবেন। এই তৃতীয় তাকবীরের পরে আপনি হাত না ছেড়ে আপনি হাত বেঁধে নেবেন। ইমাম সাহেব সূরা পড়বেন। এই সূরার ক্ষেত্রে মুস্তাহাব হলো প্রথম রাকাতের মধ্যে সূরা আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই সূরা পাঠ করা মুস্তাহাব। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা গাশিয়া, এই সূরা পাঠ করা মুস্তাহাব। সম্মানিত হাজিরিন, তিনি সূরা কিরাত করবেন। সূরা কিরাত করার পরে রুকু করবেন, সিজদা করবেন। সিজদা করার পরে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে ইমাম সাহেব বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা মিলায়া রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আর 3টে তাকবীর বলবেন।
প্রথম তাকবীরের সময় আপনি হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরের সময় হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরের সময় হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর বলে, রুকুর তাকবীর বলে ইমাম সাহেব রুকুতে যাবেন, তখন আপনিও রুকুতে যাবেন। এইরকমভাবে আমরা নামাজটা আদায় করব। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়গুলা আমাদের খেয়াল রাখা দরকার। পরিশেষে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, এখনো পর্যন্ত আমাদের সময় আছে নিয়ত খালিস করার। কুরবানি এখনো পর্যন্ত দেই নাই। আমরা নামাজ আদায় করার পরে আমরা কুরবানি দিব। এই জন্য আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার নিয়ত যদি সহি না হয়, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমার কুরবানি কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্য আমরা এখান থেকে নিয়তটাকে পরিশুদ্ধ করি। আল্লাহ, আমি যে কুরবানির জন্তু খরিদ করেছি, কুরবানি যে দিব, এটা শুধুমাত্র আপনার জন্য, লোক দেখানোর জন্য না, যে বা গোশত খাওয়ার নিয়তে না। এই নিয়তে যদি, খালিস নিয়তে যদি আমি যদি কুরবানি দিতে পারি, তাহলে এই কুরবানির জন্তু আমাদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। যদি খালিস নিয়তে কুরবানি যদি দিতে পারি, কুরবানির পিঠের মধ্যে, চামড়ার মধ্যে যতটা লোম পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদেরকে এক একটা নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিবেন। কুরবানি যদি আমি যদি খালিস নিয়তে যদি দিতে পারি, তাহলে এই কুরবানির খাতিরে আল্লাহ তাআলা আমাদের নিজের জীবনের অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? প্রথম শর্ত, আমরা নিয়তটাকে খালিস করব, নিয়তটাকে খালিস করব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কুরবানিকে একমাত্র লিল্লাহিয়তের জন্য, আল্লাহ তাআলার জন্য আমরা কুরবানির জন্তু জবাই করে কুরবানি করি। পাশাপাশি যে কুরবানির গোশত বন্টনের যে মাসআলা বললাম, এইগুলো আমরা সঠিকভাবে পালন করি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে খালিস নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।